अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह ज़य्यनन नबिय्यिना बिहबीबिहिल मुस्तफा व मन्ना अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रूहना व रसूलना मुहम्मदिनिल मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिही व अस्हाबिही व अहल बैतिही व इतरतिही व उलमाए अहल सुन्नतिही व अलैना मअहुम अजमाईन। अम्मा बाद फक़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही व मतलूबिही आमिरन व मुख़बिरन। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद व अला आलिहि अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त
इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व आलिही। सूरज जलते पाँव पलटे, चाँद इशारे से उजाक, अंदिनजती देखिले खुद रते रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व आलिही। सलातुन या रसूलल्लाह अलैकुम। एक शरह वद्दुहा आमद जमाले रुयतु, नुक्ताए वल्लैल वस्फ़े ज़ुल्फ़े अंबर बुयतु। सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिफ़ज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्ता सजाओ। सर्द कर दो जहन्नम की आतिशी, सर्द कर दो जहन्नम की आतिशी, और जन्नत को दुल्हन
ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ানা বাইতুল জান্নাত জামে মসজিদে আল্লাহ যাদেরকে মেরাজুন নবীর এই মাসের মধ্যে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং যেই সকল মা ও বোনেরা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে জুমা মসজিদে হুজুর কি বলছে সে কথাগুলো শোনার জন্য কান উৎপেতে বসে রয়েছে ওই সকল মা ও বোনদেরকে এবং আল্লাহ যাদেরকে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা উম্মতের কান্ডারি নবী দয়াল নবী মায়ার নবী আল্লাহ যেই নবীকে এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর কুল কায়নাত ভ্রমণ করিয়ে আল্লাহ কাউকে সরাসরি দেখা দেয় নাই আমার নবীকে আল্লাহ আল্লাহর আরশে আজিম নয় শুধু সারা কুল কায়নাত ভ্রমণ করিয়ে খুদ খোদা যেই রাসূলুল্লাহকে যেই মাসের মধ্যে দেখা দিয়েছে সেই রাসূলের কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করুক সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহেও শবে মেরাজের আলোচনা করেছিলাম। শবে মেরাজ হচ্ছে আগামী সোমবার রাত্রিতে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনো আমি হচ্ছি ওই সত্তা যার কাছে পারি না এরকম কোন শব্দ নাই। আমি আল্লাহ বলছি আমি হচ্ছি সুবহান। সুবহান বলা হয়েছে আল্লাহর কাছে পারে না এমন কোন শব্দ নাই। আল্লাহ বলে আল্লাযী আসরা বিআবদিহি আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাই আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন আপনি ভ্রমণ করেছেন আল্লাহর আরশে আজিম দেখেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহ রাসূল যদি এরকম বলতেন কিছু কিছু মুনাফিক বলতো এগুলো রাসূলের মিথ্যা বলছে নাউযুবিল্লাহ। তা আল্লাহ কি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভ্রমণ করেন নাই আপনি রাসূলকে আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহ রাসূল কিভাবে ভ্রমণ করেছেন। কেউ কেউ বলে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে আল্লাহ দিদার দিয়েছেন মেরাজ করেছেন কিন্তু এই কথাটা সঠিক নয়। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন সশরীরে গিয়েছেন। আল্লাহ জানে কিয়ামতের আগে আগে এমন এমন মানুষ আসবে আমার রাসূলের উপর ঈমান আনবে আমি আল্লাহকে বিশ্বাস করবে বিশ্বাস করার পরে বলবে আল্লাহ রাসূল সশরীরে নয় আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে মেরাজ করেছেন এগুলো বলবে আল্লাহ জানে। আল্লাহ বলে বিআবদিহি আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করুন বান্দা কাকে বলা হয়। আমরাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা। একটা হচ্ছে রূহ একটা আর একটা হচ্ছে শরীর। রূহ না থাকলে ওটাকে বান্দা বলে ওটাকে মৃত বলে। রূহ না থাকলে মানুষ বলে। আল্লাহ বলে আমি এমন বান্দাকে ভ্রমণ করিয়েছি যে বান্দার মধ্যে রূহ ছিল জিসিম মুবারক ছিল। অর্থাৎ আমি আমার রাসূলকে যখন ভ্রমণ করাচ্ছি আমার রাসূল স্বপ্নে নয় আমার রাসূল কুদরতে ইলাহি শক্তি বলে আমার রাসূল সশরীরে মেরাজ করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আপনার রাসূলকে কতক্ষণ সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছেন প্রশ্ন আসে না। আল্লাহ এখান থেকে তো বাইতুল মুকাদ্দাস যাইতে লাগবে 3-4 মাস। আপনি বলছেন আল্লাহ বলছেন লাইলা সুবহানাল্লাহ। এই লাইলার মধ্যে একটা তানবিন আছে
ওই তানবিনটাকে বলা হয় তানবিনে তাকলিলি। তানবিনে মানে বোঝা অল্প বোঝাই, অল্প। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি হচ্ছি ওই পবিত্র সত্তা যিনি আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ অল্প সময়ে ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। অল্প সময় বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আমার রাসূলকে অল্প সময়ে ভ্রমণ করিয়েছি, এটাকে তোমরা বিশ্বাস করো, কারণ কোরআনকে অবিশ্বাস করলে ঈমান থাকবে না। দেখুন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহ আমার রাসূলকে প্রথমে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমার রাসূল যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন, দেখছেন হযরত মূসা কালিমুল্লাহ ওনার রওজায়ে মুবারকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তাই এখান থেকে একটা আকীদা সাবেত হয়ে যায়, নবীরা মারা যায় না, নবীরা বাল আহইয়াউম ইউরযাকুন। আল্লাহ বলে আমার প্রেমে যারা বিভোর হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর প্রেমে বিভোর হয়ে গিয়েছে, যারা তাদের জান মাল ইজ্জত আবরু সব কিছু আমি খোদার প্রেমে যখন বিসর্জন দিয়েছে, হে বান্দা শুনো শুনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার প্রেমে যারা বিভোর হয়ে গিয়েছে, যাদেরকে আমি মহব্বত করে ফেলেছি, তোমরা তাদেরকে মৃত বড় তো দূরের কথা, মৃত ধারণাও করিও। তাহলে বোঝা যায় কেউ যদি বলে নবীরা পচে মরে গিয়েছেন, শরীর পচে গিয়েছেন, ঈমান থাকবে না, কারণ কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে না। কোরআন বলছে যাদের মধ্যে আমি আল্লাহর তাকওয়া থাকবে, খাউফে ইলাহি থাকবে, যারা নিজের জান ইজ্জত আবরু সবকিছু আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিবে, ওই সমস্ত বান্দারা কবরে যাওয়ার পরেও জীবিত। সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত নয়, আল্লাহ যাদেরকে মহব্বত করে, যারা আল্লাহর প্রেমে বিসর্জিত হয়েছে, আল্লাহ বলে আমি গায়বী ভাবে ওই সমস্ত বান্দাদের কবরের মধ্যে রিজিক দিই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শবে মেরাজের আকীদা। কারণ আপনাকে কেউ যদি বলে নবীরা পচে গিয়েছে, আল্লাহর ওলিরা পচে ধ্বংস হয়ে গিয়েছে, তখন বুঝবেন তার ঈমানের মধ্যে সমস্যা আছে। কোথায়? কারণ কোরআন বলছে যারা আল্লাহর প্রেমে মজে যায় তারা কখনো মারা যায় না। এখন দেখুন হযরত মূসা কালিমুল্লাহ নামাজ পড়ছেন, আমার রাসূল মূসা কালিমুল্লাহকে দেখেছেন। দেখুন একটা হচ্ছে নবী, সবাই নবী, হযরত আদম নবী, নূহ নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, লূত নবী, হুদ নবী, সমস্ত নবীদের নবী যিনি হবে তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। এখন দেখুন কখন একজন মানুষের গুরুত্ব কখন বোঝা যায়, যখন ওই মানুষটা অন্য অন্য মানুষদেরকে দিয়ে যখন ইমামতি করে, তখন ওই মানুষের গুরুত্বটা আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাছে বারুক আর না বাজুক, কে যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে নিয়ে নামাজ পড়াবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে আরশে আজিমের সমান হয়ে যায়। এখন দেখুন আল্লাহ আমার রাসূলকে সমস্ত নবীদের সরদার বানাবেন, নবীদেরকে ইমামতি, নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার রাসূলকে আল্লাহ ঈমান বানাবেন। সেজন্য আল্লাহ একটা অবস্থা খুঁজছিল, আল্লাহ একটা অবস্থা তৈরি করেছে। আল্লাহ যে সমস্ত নবীরা দুনিয়া থেকে গুজার চলে গিয়েছে, দুনিয়া থেকে পর্দা করেছে, আল্লাহ তাদেরকে তাদের অবস্থানে রেখেছে। আল্লাহ বলেন হে আমার নবী
ইমামতি করেন ওনার গুরুত্ব আল্লাহর কাছে বেড়ে যায়। তাই আল্লাহ আমার রাসূলকে ইমামুল আম্বিয়া বানিয়ে, নবীদের ইমাম বানিয়ে অন্য অন্য নবীদেরকে মুক্তাদি করেছেন। রাসূল বলেন সাল্লাল্লাহ রাসূল বলেন সালাতুল ইয়া সফর করে আল্লাহ কোন কোন নবীকে সফর করিয়েছেন মাছের পেটের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। আমরা যদি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখি, আল্লাহ হযরত ইউনূসকে 40 দিন পর্যন্ত মাছের পেটে রেখেছে। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। দেখুন উনি ওনার কওমদেরকে ইসলামের পথে রাখছে, বলল তোমরা এক আল্লাহর কালেমা পড়ো, এক আল্লাহর উপর বিশ্বাস করো। যখন ইউনূস নবী ডাকছিল, ওনার ডাকে যখন বান্দারা সাড়া দিচ্ছিল না, উনি ওনার গ্রাম ছেড়ে চলে গিয়েছেন। ওনার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণে আল্লাহ ওনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে সফর করিয়েছেন, ওনাকে আল্লাহ 40 দিন পর্যন্ত মাছের পেট দিয়ে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন এক একজন এক এক ভাবে ভ্রমণ করে, কেউ গাড়ি দিয়ে ভ্রমণ করে, কেউ প্লেন দিয়ে। এক এক নবীকে আল্লাহ এক এক ভাবে মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ যখন কথা বলেছেন, আল্লাহ মুসাকে তুর পাহাড়ে নিয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিমকে যখন পরীক্ষা করতে ইচ্ছা করলেন, হযরত ইব্রাহিমকে যখন সফর করাইতে ইচ্ছা করলেন, আল্লাহ হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেললেন। আল্লাহ দেখুন আমার নবীকে কত মহব্বত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। আমি আল্লাহ আপনাকে এমন ভাবে ভ্রমণ করাবো যেই ভ্রমণের কথা কখনো কেউ কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ আমার নবীকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে বুরাক দিয়ে। কি দিয়ে? এটা হচ্ছে একটা বিজলি গতির বাহন। তারপর থেকে আমার রাসূল যখন ভ্রমণ করেছেন, যে বিষয়টা নিয়ে, যে সওয়ারির উপর দিয়ে ভ্রমণ করেছে, ওই সওয়ারির নাম ছিল রফরফ। কি? এখন দেখুন আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর আমার রাসূল আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানের মধ্যে গিয়ে বলছে, হে আসমানবাসী, আসমানের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এখানে একটু খেয়াল করুন। আচ্ছা, আসমানের দরজাটা বন্ধ করে রেখেছিল কেন? ওনারা কি চিনেন না আমার রাসূল জিবরাইল আমিন আমার রাসূলের সাথে আসছে, আমার রাসূল আল্লাহর দিদার দিতে আসছে? আসমানের ফেরেশতারা কি জানেন না? অবশ্যই জানেন। কিন্তু জানার পরেও এই আসমানের দরজাটা বন্ধ করে রাখছিল। সুবহানাল্লাহ। হযরত ইমাম গোলাম রসুল সাইদি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আলেম, উনি লিখছে, আমার রাসূল যখন হযরত জিবরাইল আমিনকে সাথে নিয়ে আসমানের মধ্যে গেলেন, আসমানের দরজা বন্ধ করে রাখার একটাই কারণ, কারণ ঈমান করে রাসূল দিয়ে। ঈমান কি দিয়ে বলে? বলেন না। কারণ রাসূলের পাকের উপর কালেমা পড়া ছাড়া ঈমান হওয়া যায়? ঈমানদার হওয়া যায় না। সেজন্য আল্লাহ বলেন, আমার রাসূল তো জিবরাইলের মাধ্যমে আসে, জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের উপর মানুষ তো কালেমা পড়বে না, কালেমা পড়বে আমার নবী মুস্তাফার উপর। সুবহানাল্লাহ। জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই, তোমার সাথে কে? বলল, উনি হচ্ছে আখিরি জামানার নবী। আল্লাহ যে নবীর প্রেমে বিভোর হয়ে আসমান জমিন সাজিয়েছে, উনি। সুবহানাল্লাহ। এখন দেখুন অর্থাৎ বোঝাচ্ছে যে নবীর উপর কালেমা পড়লে ঈমানদার হয়ে যায়, ওই নবীর নাম নিলে আসমানের দরজাও খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপর কালেমা পড়লে, ওই নবীর কারিত বিধানকে গ্রহণ করলে, ওই নবীর শরীয়তকে মান্য করলে কি জান্নাতের দরজা খুলবে না? কথা বলেন না। যদি নবীর নাম নেওয়ার কারণে আসমানের দরজা খুলে যায়, যদি নবীর নাম নেওয়ার কারণে যদি ঈমানের দরজা খুলে যায়, একজন মানুষ কুফরি থাকে,
যখন আমার রাসূলের উপর কালমা পড়ে ঈমানদার হয়, ঈমানের দরজা করে যায়, ঈমানের নূর ওই ব্যক্তির অন্তরের মধ্যে স্থান নেয়, তাহলে বোঝা যায় যদি কালমা পড়লে ঈমানদার হয়, নবীর নাম নিলে ঈমানদার হলে, নবীর নাম নিলে যদি আসমানের দরজা খোলে, তাহলে বোঝা যায় যে ব্যক্তি শরীয়তে মুহাম্মাদীকে পুঙ্খানুপুঙ্খান চলবে, সেই ব্যক্তির পরে যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। কারণ দেখুন আমার রাসূল যাইতে যাইতে ভ্রমণ করতে করতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছে। এমন একটা স্থানের মধ্যে গিয়ে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু পাওয়ার দিয়েছে, যতটুকু ক্যাপাসিটি আল্লাহ আমাকে ভ্রমণ করার জন্য দিয়েছে, আমার ক্যাপাসিটি এখানে শেষ। কারণ আমি জিবরাইলের ক্ষমতা এইদিকে আর আপনি রাসূলের ক্ষমতা হচ্ছে ওইদিকে, আমাকে আল্লাহ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বলছে জিবরাইল শুনো, তোমার ক্ষমতা হচ্ছে আরশে আজিম পর্যন্ত, তুমি যদি তোমার গণ্ডি ধরো, তোমার ৭০,০০০ নয় ৭০ লক্ষ পাকা থাকলেও আল্লাহ ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন কেউ কেউ বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের চাইতে দামি, তাদের জন্য এটাও একটা মাসালা। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সীমাবদ্ধতা দিয়েছে। আল্লাহ বলছে, হে জিবরাইল, তোমার সীমা হচ্ছে এতটুকু, এইটুকুর পর ওইদিকে কি হচ্ছে তুমি জানবা না, ওইদিকে কি হচ্ছে, ওইদিকে কাকে নিয়ে যাব, তা হচ্ছে আমি আল্লাহর একমাত্র কুদরতে ইলাহির মানশা ইলাহি। আমি চাচ্ছি আমার রাসূলকে তোমার মাধ্যমে নয়, আমি চাচ্ছি তোমাকে এখানে তোমার সীমাবদ্ধতা দিয়ে আমি আমার রাসূলকে লামাকানে নিয়ে গিয়ে সরাসরি আমার দিদার হতে। সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর করে বলছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আল্লাহ আমাকে এমন পরিস্থিতি দিয়েছেন, কাবা কাউসাইন, কাবা কাউসাইন বলা হয় তীরার ধনুক। তীরার ধনুক কি দূরে দূরে থাকে? তীর দেখেন নাই? তীর এখন কাছাকাছি না। কোরআন বলছে সবে মেরাজ যেদিন হয়েছিল, আল্লাহ যেদিন আমার রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিল, আল্লাহ আমার রাসূলের সাথে এত ঘনিষ্ঠ হয়েছে। কোরআন বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর যেরকম ধনুকের নিকটবর্তী থাকে, আমার রাসূল আল্লাহ তার চাইতেও বেশি নিকট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহ যখন আমার রাসূলকে নিয়ে গেলেন, আমার রাসূলকে নিয়ে যাওয়ার পর আমার রাসূল আল্লাহর জন্য কি নিয়ে গেছেন, আমার রাসূল যখন আল্লাহর দিদার দিলেন, আমার রাসূল আল্লাহকে উপহার দিচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত বড়াই, যত ধরনের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসার মালিক আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা দেখেন একজন, এটাকে এখান থেকে একটা হচ্ছে মাসআলা, এখান থেকে একটা বিষয় ইস্তেমবাত হয়ে যায়, বেরিয়ে আসে। সেটা হচ্ছে কেউ যদি আপনাকে কোনো প্রশংসা করে, আপনিও তার প্রশংসা করুন। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি তার সালামের উত্তর দিন। কেউ যদি আপনার সামনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলুন। আল্লাহ শিক্ষা দিচ্ছে। দেখুন আমার রাসূল যখন আল্লাহকে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ কি বলছে দেখুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষা, এটা কার ভাষা? তাহলে যে নবীকে আল্লাহ সালাম দেয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। সেই নবী কখনো মরা নবী হতে পারে না। কারণ নবীকে যারা মারা বলবে তাদের আকীদার মধ্যে, ঈমানের মধ্যে ঘাটতি থাকবে। এখন দেখুন আমার রাসূল উম্মতদেরকে কত মহব্বত করে। যখন আল্লাহ আমার নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে সালাম দিয়েছেন, আমার রাসূল আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কলামের মধ্যে আরজি পেশ করছেন, আল্লাহ আমি তো আপনাকে অভিবাদন জানিয়েছি, আল্লাহ আপনি তো
আসসালাতু ওয়াসসালাম সালাতুন ইয়া একটা কথা চিন্তা করুন, আমার রাসূল আল্লাহর সাথে দেখা করেছে, ওখানে আমাদেরকে বলেছে, বলেন না আল্লাহর কাছ থেকে আমাদের জন্য সালামই নাই। আল্লাহ যখন আমার রাসূলকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, আল্লাহ যখন আমার রাসূলকে সালাম দিলেন, আমার রাসূল আল্লাহকে আবদার করে বললেন, আল্লাহ দেখো আমি দুনিয়ার মুখে এমন কতগুলো গুনাহগার উম্মত ছেড়ে এসেছি, আল্লাহ আমি দুনিয়ায় আসার পর তাদের জন্য কাঁদছি, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, আল্লাহ সমস্ত নবীরা দিক বেদিক ছুটবে, আমি রাসূলুল্লাহ ছুটব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার একজন উম্মতকেও জাহান্নামের মধ্যে রাখবা, আমি আল্লাহ রাসূল বলছি, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন তাহলে আমরা সেই রাসূলকে দুনিয়া থেকে বলে দিয়েছি, যে রাসূল আরশে আজিমে যাওয়ার পর উম্মত করে নাই, উম্মত দেখুন না আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়েছে, আল্লাহ সালাম দিচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নিরাপদ থাকুক ওই সমস্ত ব্যক্তিরা, সহিহ সালামতে থাকুক যাদের উপর সালেহীনের পর্দা এসেছে, যারা আমি আল্লাহর উপর ঈমান আনার পর আমার রাসূলের শরীয়তকে যথার্থ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে সালাত সালাম দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিলাদ মুস্তাফা আদায় করা, সালাত সালাম পেশ করা, এগুলো এখন দেখুন আমার রাসূল কিছু কম ভ্রমণ করলেন জিবরাইলের মাধ্যমে, আমার রাসূল ভ্রমণ করলেন, ভ্রমণ করতে করতে আমার রাসূল দেখলেন একটু জাহান্নামের মধ্যে গেলেন, উনি নবী না? আল্লাহ তো বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আমার রাসূল একটু জান্নাত জাহান্নাম ভ্রমণ করে করে দেখছেন, আমার রাসূল যখন জাহান্নামের মধ্যে ভ্রমণ করলেন, দেখলেন ফেরেশতারা পাথর দিয়ে কিছু মানুষের মাথা তেতলাই দিচ্ছে, কিছু মানুষের মাথা এরকম পাথর দিয়ে ভেঙে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, কে? ফেরেশতারা। আমার রাসূল এই ঘটনা দেখার পর পরাক্রান্ত হলেন, আমার রাসূল হযরত জিবরাইলের মাধ্যমে জাহান্নামের দারোয়ানকে জিজ্ঞেস করলেন, হে আমার ভাই জিবরাইল, এদেরকে আল্লাহ এত কঠিন শাস্তি দিচ্ছে কেন? দেখো দেখো তাদের চেহারার মধ্যে সৌন্দর্য টলমল করছে, তাদেরকে আল্লাহ এমন কঠিন শাস্তি দিচ্ছে কেন? ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে পাথর দিয়ে মাথা তেতলানো হচ্ছে কেন? আমার রাসূলকে ওই জাহান্নামের ফেরেশতারা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরশে আজিম পার হয়ে মাকানে গিয়ে আল্লাহর সাথে দিদার করার পর আপনার উম্মতদের জন্য যেই নামাজ নিয়ে এসেছেন, আপনার উম্মতদেরকে আল্লাহর কদমে সিজদা করার যে একটা সুযোগ করে দিয়েছেন, আপনার উম্মতদেরকে আল্লাহর কদমে ঝুঁকে পড়ার যে একটা ব্যবস্থা করে দিয়েছেন, যেই সমস্ত উম্মতরা আপনি রাসূলের উপর কালেমা পড়েছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর কদমে ঝুঁকে পড়ে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ এই আযাব দিচ্ছে। নাউযুবিল্লাহ। এগুলো আমার বানানো কথা, এগুলো হাদিসে মুকদ্দাসের কথা, বিশ্বাস করতে হবে। মেরাজকে বিশ্বাস করার নাম ঈমান। আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি, মেরাজকে বিশ্বাস করার নাম ঈমান। এখন দেখুন কি দেখলেন, কিছু মানুষের মাথা এরকম পাথর দিয়ে ফেরেশতারা তেতলাচ্ছে, এরকম পাথর দিয়ে মারছে, ওই সমস্ত মানুষের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমার রাসূল যখন জিজ্ঞেস করলেন এদের এই অবস্থা কেন, বললেন যে মাথা আল্লাহ যে স্যারকে দিয়েছেন আল্লাহর কদমে সৃষ্টি করার জন্য, ওই স্যার যখন, ওই মাথা যখন দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর কুদরতি কদমে ঝুঁকে নাই, ওই মাথা যখন আজ কোন অবস্থার কারণে জাহান্নামে এসে পৌঁছানো, আল্লাহ তাদের মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কারণ আপনি যখন মারা যাবেন, পবিত্র কোরআনের মুকদ্দাসের মধ্যে আছে, ওয়াল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা লাম তামুত ফি
কি বলেন, একটু কথা বলেন। ওগুলো খুব জানা জরুরি। আমরা মুসলমান শুধু নামে, আর আমাদের কোনো মুসলমানিত্ব নাই। মুসলমানিত্ব নাই, শুধু নামটা আছে মুসলমানের। দেখুন, আপনি যখন ঘুমাবেন, আমি যখন ঘুমাবেন, ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা। কোরআন উঠান না, এগুলো কোরআন কারীমের আয়াত 24 পারা 2 পৃষ্ঠায় উঠান না, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। সুবহানাল্লাহ। একজন মুমিন যখন ঘুমায়, মানুষ যখন ঘুমায়, আমরা যখন ঘুমাই আমাদের রূহগুলো বের হয়ে যায়। আমরা ঘুমাইলে কিছু বলতে পারি? কোরআন বলছে মানুষ যখন ঘুমায় মানুষের অন্তর থেকে রূহ বের হয়ে যায়, ওই রূহটা গিয়ে আল্লাহর কুদরতি কলমের সৃষ্টি করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর মধ্যে 5 ওয়াক্ত যখন নামাজ পড়বে, আল্লাহ যে নামাজগুলো আমার রাসূলের মাধ্যমে উম্মতে মুসলিমার উপর ফরজ করে দিয়েছেন, এই নামাজগুলো যারা আদায় করবে, আপনার রূহ আমার রূহ যখন আল্লাহর কুদরতি কলমের সৃষ্টি করতে যাবে, আপনি যদি নামাজ পড়েন, আমি যদি নামাজ পড়ি, আমার রূহটা আল্লাহকে সৃষ্টি করতে পারবে, অথবা আমার রূহটা এরকম প্লেয়ারের মতো হয়ে যাবে, এটা সৃষ্টি করতে পারবে না। আপনি যতবারই ঘুমাবেন ততবারই আপনার রূহ আমার রূহ আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর কুদরতি কদমের সৃষ্টি করবে। আপনি যখন নামাজ পড়েন নাই, আপনার রূহটা এরকম প্লেয়ারের মতো শক্ত হয়ে গিয়েছে, তখন আপনার মধ্যে আর শান্তি লাগবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছে। বলছে একজন মানুষ যখন ঘুমায়, ওই মানুষের মাথার মধ্যে শয়তান 3টা গিট মেরে দেয়। কয়টা? এখানে। কারণ এখানে যখন শয়তান গিট মারে, গিট মারার পর মানুষ যখন হাদিসে রাসূলকে অবিশ্বাস করলে ঈমান থাকবে না। এগুলো বুখারী শরীফের 135 পৃষ্ঠা সুস্পষ্ট হাদিস, যেগুলো আল্লাহ রাসূলের মেহেরবানিতে উস্তাদদের শরণাপন্ন থাকার কারণে আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছে। বলছে আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলছে, যে সমস্ত বান্দারা নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, ওই সমস্ত বান্দাদের কানের মধ্যে ফেরেশতা সরাসরি প্রস্রাব করে। নাউযুবিল্লাহ। এটা কথা, রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। অথচ ফেরেশতা এই শয়তানের প্রস্রাব করবে কিভাবে? এটা করলে তো আমরা দেখি না, না দেখলেও বিশ্বাস করতে হবে যে রাসূলের পাকের কথার উপর ইনকারই ছুটবে, রাসূলের পাকের কথার উপর আঙ্গুল তুলবে, সে কখনো মুমিন হতে পারে না। আপনি যখন ঘুমাবেন, শয়তান আপনার এই স্থানের মধ্যে 3টা গিট মারবে। কয়টা? আলা ফি রাসি আলা ফারাকাতির রাস। 3টা গিট মারবে। গিট মারবে যখন ফজরের ওয়াক্ত হবে, আপনার কাছে ঘুমটা ভারী করে দিবে। ঘুমটা ভারী করে আরেকটু ঘুমাও। আপনি যখন এইভাবে না পড়ে নামাজ না পড়তে যখন আল্লাহর নাফরমানিতে হাবুডুবু ঢুকাবেন, বুঝবেন শয়তান আপনাকে আঁকড়ে নিয়েছে, গ্রাস করেছে। আমার রাসূল বলেন, এই আমার উম্মতেরা শুনো, শয়তান তো তোমাকে 3টা গিট মেরেছে, ওই গিটগুলো খোলার পদ্ধতি শিখে নাও। একটা পদ্ধতি হচ্ছে, যখন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে ওঠার সাথে সাথে ঘুমের দোয়া করো। ঘুম থেকে ওঠা, তখন ঘুম থেকে ওঠার দোয়া করার পর নামাজ